একটু আগুন লাগিয়ে দিয়েছিল, জ্বলছে এখন দাও দাও। হ্যাঁ, বেহালা পশ্চিম বিধানসভায় বিপ্লব দেবের সভায় যেভাবে হামলা হয়েছে তা অভূতপূর্ব নয়। এরকম হামলা আমাদের বাংলাতে রেগুলার হচ্ছে, কিন্তু অভূতপূর্ব শুধু এটাই, একজন বাঙালি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি কিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বাঙালি, অবাঙালি নন, তার উপরে যেভাবে যে ভাষায় একটা চলন্ত সভাতে শুধুমাত্র হামলা হলো না, সেখানে যারা সদস্য সমর্থক ছিলেন বিজেপি তাদের ওপরে শারীরিক নিপীড়ন বা নির্যাতন শুধু হলো না, যেভাবে আক্রমণ করা হলো বিজেপির যারা ওখানকার কর্মকর্তা তাদের, এবং তার সঙ্গে ভাবলে অবাক লাগে, একটা ব্যস্ততম বাজারের মাঝখানে যে সভা চলছিল সেই সভাতে আগুন দিয়ে দেওয়া হলো, সভার যে স্টেজ তাতে আগুন দেওয়া হলো, এবং এর ফল তৃণমূলকে ভুগতে হবেই। যেভাবে গণতন্ত্রহীনতায় এই পশ্চিমবঙ্গকে ভোগাচ্ছে তৃণমূল, যেভাবে বিরোধীদের কণ্ঠকে বাজেয়াপ্ত করেছে তৃণমূল, আজকে সারা ভারতবর্ষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে গণতন্ত্র বলে কিছু নেই, সংবিধান বলে কিছু নেই। আমাদের লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা বিধানসভায় শ্রী শুভেন্দু অধিকারী, তাকে বহুবার হত্যা করার চেষ্টা হয়েছে, তার উপরে হামলা হয়েছে। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা, যিনি কিনা প্রাক্তন মন্ত্রীও ছিলেন আমাদের, তার উপরে হাঙ্গামা হয়েছে। তিনি মন্ত্রী থাকাকালীন তার উপরে হাঙ্গামা হয়েছে। এবং আরো মজার কথা, আমাদের প্রায় 250 যারা সহকর্মী, রাজনৈতিক সহকর্মী আমাদের বিজেপির, তাদেরকে খুন করা হয়েছে এই 21-এর নির্বাচনের পর থেকে, 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকে। টিএমসি কে এর কড়া মূল্য চোকাতে হবে। ভবিষ্যতে টিএমসির অবস্থা খুবই খারাপ হবে, অন্তত পশ্চিমবঙ্গের বাঙালি এটা মেনে নেবে না। আমাদেরকে ঠেলে, সামনে মিডিয়া ছিল, এরকম ঠেলে একটা অরেঞ্জ কালারের গেঞ্জি পরে এখানে ট্যাটু করা লোক, এরকম সেন্স কাট দাড়ি, ঠেলে ঢুকে গেল হুড়মুড়িয়ে। তারপরে ক্লাবের ভেতরে ঢুকে গেল। ক্লাবে আমাদের যার সদস্য ছিল না, তখনও শুরু হয়নি সব বেশি। তখন ওরা কি করলো যে ওদেরকে মারতে যাচ্ছে, তারপরে বেরিয়ে উল্টো পাল্টা অকথ্য ভাষায় আমাদের দিদির নামে গালিগালাজ করছে। গালিগালাজ করে যখন বেরোচ্ছে তখন ছাতাগুলো ভেঙে দিয়ে গেল, আমাদের এই কর্মীদের গায়ে হাত তুলছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে দিদির নামে, আমাদের মহিলাদের নামে অকথ্য ভাষায়। একসাথে প্রায় 20-25 জন, সবাই মিলে সবাই বিজেপি করবে। আমরা 10 বছর ধরে আমাদের পৌর প্রতিনিধির নেতৃত্বে একটি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে কেন্দ্র করে সুভাষ উৎসবে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়, বেঙ্গল থেকে টপ প্লেয়ার এখানে খেলতে আসে। আজকে তার ফাইনাল, আমরা তার প্রস্তুতি করছিলাম, হঠাৎ করে 20-25 লোক জয় শ্রীরাম বলতে বলতে মাঠের ভিতর ঢোকে এবং আমাদের যে চেয়ার টেবিল ছাতা পাতা ছিল সেগুলো ভাঙচুর করে, এখনো ভাঙাচোরা পড়ে আছে। যখন আমরা আটকাতে যাই আমাদের মারধর শুরু করে। যখন আমরা বলি সুভাষচন্দ্র বসুর প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, আপনারা কেন এরকম করছেন, তখন অনেক রকম অশ্রাব্য ভাষা খিস্তিখামারি করে, ইনক্লুডিং সেটা সুভাষচন্দ্র বসুর নামেও। তখন আমরা যখন আটকাই তখন আমাদের যারা ওখানে ভলেন্টিয়ার ছিলেন তাদেরকে মারধর করা হয়, অপমান করা হয়। তারপর তো যা ঘটেছে আপনাদের
প্রথম কথা বলি, সুদীপ পড়লে প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি রেডি হয়ে এসছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে কারা ছিল যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো বলতে পারবে ছিল, তো তারা বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে এবং এটা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা বেহালা পূর্বের একটা খুব মানে আমি বলবো গর্বের এই ওরা এত সুন্দর করে ক্লাব থেকে করে। আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে, কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হবে। সেখানে খেলা ছিল, সেখানে কি হামলা, একদম সেখানে গিয়ে সব ভেঙে একটু আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলছে এখন দাও